আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজকে তোমাদেরকে একটা গাজর আর 2টা আলু দিয়ে খুব মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। বিকেলে চায়ের সাথে অথবা সকালবেলা নাস্তা হিসেবে তোমরা এটা যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারো। একদম স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। তোমরা যে কেউ একবার দেখলে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারো। যাদের হাতে সময় কম তারা কিন্তু একবার এটা ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। একদিন বানিয়ে খেলে রোজ বানাতে যাবে। আর এটা এতটাই পুষ্টিকর যা একবার না তৈরি করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, এখানে আমি স্ন্যাক্সটি বানানোর জন্য একটা গাজর বড় সাইজের আর 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 2টা ডিম। তোমরা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারো। যদি নিরামিষ একদম স্ন্যাক্স তৈরি করতে চাও তাহলে কিন্তু এখানে ডিমটা বাদ দিতে পারো। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। আর কি কি উপকরণ দিচ্ছি চলো বানাতে বানাতে তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। দিয়ে দিলাম টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2টা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রে এখানে লবণ মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তো তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো বা খেতে ভালো না বাসো তাহলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কেমন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তাই আমি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও। তাহলে নিজে দেখতে পেলে এবং অন্যও দেখতে পেল, কারণ শেয়ার করে দিলে যারা এই স্ন্যাক্সটি বানাতে চায় বা খেতে চায় তারা কিন্তু তৈরি করে নিতে পারবে একবার দেখলেই। তো দেখো, এখানে আমি 1/2 কাপ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। দেখো আমি কিভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি আমি নরম করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। তো এরকম একটা ডো তৈরি করতে হবে। আর দেখো, এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো পুরো ফ্রাই প্যানটা আমি ছড়িয়ে দিলাম তেলগুলো দিয়ে। এখন এটা গরম হওয়ার অপেক্ষা। গরম হলেই আমি এই ডোটা এটার মধ্যে দিয়ে দেব। দেখো গরম হয়ে গেছে। এখন আমি এই ডোগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। খুব বেশি জোরেও দেওয়া যাবে না, খুব বেশি আস্তেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুগুলো কাঁচাই থেকে যাবে, আলু আর গাজরগুলো। তাই কিন্তু একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। একদম দেখতে কিন্তু পিৎজার মতো লাগবে। তোমরা বাচ্চাদেরকে পিৎজাও এটা বলে খাওয়াতে পারো, কারণ বাচ্চারা পিৎজার শেপ যে কোনো কিছু কিন্তু দিলেই ওরা পিৎজা মনে করে ঝটপট খেয়ে ফেলবে। দেখো পুরো ফ্রাই প্যানটায় আমি ছড়িয়ে দিলাম খুব সুন্দরভাবে। আর খুব হাই স্পিডে কিন্তু চুলার আঁচটা দিয়ে দিলে তাহলে কিন্তু উপরটা মানে নিচটা পুড়ে যাবে, উপরটা কাঁচাই থেকে যাবে ভিতরটা। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখো উপরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, নিচটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এটা উল্টে দেব। তো আমি একটা প্লেটের মধ্যে আগে উঠিয়ে নেব, নিয়ে তারপর এটা উল্টে দেব, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না।
দেখো একটা প্লেটের উপরে নিয়ে আমি জাস্ট হালকা করে শুধু এই পাশ করে দিয়ে দিলাম। তো এই পাশটাও আমি একটুখানি চেপে চেপে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর কিন্তু আবারও আমি ঢাকনাটা সরিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে অপর পাশটাও ভেজে নেব। দেখো মাশাআল্লাহ কিন্তু কালারটা অসাধারণ এসেছে আর খেতেও এতটা মজা হয়েছিল যা আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তাই আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এইভাবে চেপে চেপে কিন্তু এটা আরও কিছুক্ষণ মুচমুচে করে ভেজে নেব। এই স্ন্যাক্সটি কিন্তু তোমরা চা তৈরি হওয়ার আগেই তৈরি করে নিতে পারবে, এতটাই সহজ আর এতটাই ইয়ামি। দেখো খুব সুন্দরভাবে চেপে চেপে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমি এখন নিচটা একটু চেক করে দেখব যে নিচের দিকটাও হয়েছে কিনা। নিচের দিকটাও হয়ে গেছে। আমি এখন নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে। আমি এখন এটা কেটে নেব। এটা কিন্তু সস অথবা এখন যে শীতের সময় যে গুড় পাওয়া যায় নলেন গুড়, সেটা দিয়েও কিন্তু তোমরা খেতে পারো, বা সবজি পায়েস যে কোনো মিষ্টি অথবা ঝাল জাতীয় জিনিস দিয়ে কিন্তু খেতে পারো। এটা এতটাই অসাধারণ এবং লোভনীয় হয়েছিল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি পিৎজার মতো করে কেটে নিচ্ছি। মনে হচ্ছে একটা ডিম আমি ভেজে প্লেটের উপরে রেখে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি একটা সস দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।